আজ আমরা বেরিয়ে পড়েছি দেওঘরের উদ্দেশ্যে। প্রায় ৮ বছর আগে গিয়েছিলাম। অনেক দিন ধরে ভাবছি দেওঘর যাব আমরা, কিন্তু এইবার একটা সুযোগ হয়েছে। আমরা হায়দ্রাবাদ যাওয়ার আগে একবার দেওঘর ঘুরে এলাম বাবার দর্শন করার জন্য। বেরিয়ে পড়েছি সকালবেলায়, 11টা নাগাদ আমাদের ট্রেন ছিল। এসে গেছি হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন আসা মানেই আমাদের কোথাও একটা ঘুরতে যাওয়া। পুরনো প্ল্যাটফর্ম থেকেই আমাদের গাড়িটা ছেড়েছিল, প্ল্যাটফর্ম নাম্বার 8 থেকে। তো আমরা চলে এসেছি স্টেশনের ভেতরে। প্রথমে এসেই তোজোর বায়না, তো এই দেখো গলায় মালা ঝুলিয়ে নিয়েছে চিপসের। এবারে আমরা প্ল্যাটফর্মের দিকে এগালাম। আমাদের ট্রেন এখনও দিতে বাকি আছে, তো আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম। আমাদের ট্রেনের নাম ছিল দারভাঙ্গা এক্সপ্রেস। এটা উইকলি ট্রেন। এই যে আমরা উঠে পড়েছি, আর ভিউ দেখতে দেখতে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি আমরা যোশীদ্বীপ। আমাদের ট্রেন কিন্তু অন টাইম ছিল, একদম সময় মতো আমরা পৌঁছে গেছি। তখন বিকেল 4টে হবে। তো আমরা নেমে পড়লাম। নেমে পড়ে আমরা অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে চললাম। এই স্টেশন থেকে বেরিয়েই লেফট হ্যান্ড সাইডে অটো স্ট্যান্ডটা রয়েছে, সেখানে এগিয়ে গেলেই তোমরা কিন্তু অটো পেয়ে যাবে। আমরা আমাদের হোটেলের নামটা বললাম, তো ওখান থেকে আমাদের ভাড়া পড়লো 250 টাকা। আমরা তারপরে ওই হোটেলের দিকে এগিয়ে চললাম। তার আগে একটু দেখাই তোমাদের অটোর স্ট্যান্ডের বাইরের জায়গাটা। একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছিল না, বেশ ভাল লাগছিল এই পুকুর ধারটায়। ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, আমরা এনজয় করছিলাম ওয়েদারটা। এই যে অটোয় উঠে পড়েছি, আর অটোয় একটা সুন্দর আয়না লাগানো ছিল। আমরা সেইটা দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম আমাদের হোটেলের কাছে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা নতুনই হয়েছে। আমাদের যে পুরোহিত মশাই ছিলেন তিনি এই হোটেলটা সাজেস্ট করলেন, তো আমরা এখানেই বুকিং করে নিয়েছিলাম আগে থেকে। আমাদের রুমগুলো কিছুটা এরকম ছিল, বেশ বড় রুম ছিল, বড় বেডটাও বেশ বড়। 3-4জন তো আরামসে শুয়ে পড়বে, এবং বাথরুমটাও বেশ ক্লিন ছিল। নতুন সেহেতু মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি গলির মধ্যে দিয়ে। এখানে ম্যাক্সিমাম দেখবে অনেক পুরনো দিনের বাড়ি টাড়ি দেখতে পাবে, মানে অনেক পুরনো জায়গা তো, যেহেতু একটা মন্দির চত্বর। ম্যাক্সিমাম মন্দির চত্বরেই এরকম পুরনো বাড়ি গলি এরকম থাকে। আর একটা জিনিস, যেটা সব জায়গার যে কোনো জায়গায় যেখানে তীর্থস্থান হয়, মন্দির সংলগ্ন সব জায়গায় বাড়ির আদলটা এরকমই হয়। হ্যাঁ, সে একদম। তারাপীঠ যাও, পুরীতেও যদি যাও, মানে সেই জায়গায় মন্দির সংলগ্ন বাড়িগুলো একটু পুরনো আদলের হয়, এরকম সঞ্চিতা বলি। মন্দিরে যাচ্ছিস তো? হ্যাঁ, এটা কেমন লাগছে তোর বল? শিয়ালদাতে এসে গেছি এমন লাগছে। এক্স্যাক্টলি, মানে এখানে এই চত্বরটা একদম পুরনো, মানে যেই রকম আমরা পুরনো দিনের বাড়ি টাড়ি দেখি সেই রকম পুরো বাড়ি ঘর এখানে। ও তোজোর মনে হচ্ছে এটা শিয়ালদা চত্বর। অ্যাকচুয়ালি পুরনো যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর আদলই হচ্ছে যে এই পুরনো দিনের বাড়ি সব কিছু এগুলো দেখা যায়। তো আমাদের সাথে শেয়ার করছি, দেখো। দেখছো এরকম আমাদের পুরনো কলকাতার একটা ছোঁয়া পাচ্ছ। হ্যাঁ, পুরনো জায়গাগুলো এরকমই হয়ে থাকে। তবে এখানে একটা খুব ভালো জিনিস হচ্ছে তোমার দুধের প্রোডাক্ট, মানে দই বলো, মিষ্টি বলো, ক্ষীর, নানা রকমের মিষ্টি ভীষণ ভালো। আর মন্দির চত্বরে এরকম কালারফুল দোকান তো থাকেই। এখানে এলে তোমরা এই রাবড়িটা ট্রাই করো প্লিজ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দির চত্বরে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। সন্ধেবেলায় আমরা মন্দিরে এসেছিলাম স্পেশালি এখানে যে আরতি হয়, সন্ধ্যা আরতি, সেইটা দেখার জন্য। খুব ভালো, এবং তোমরা দেখলে মন ভরে যাবে। কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেখাবো কি সুন্দরভাবে সন্ধ্যা আরতি হয় এখানে, এবং সন্ধেবেলা রাজবেশও হয়। তোমরা অবশ্যই দেখো সেটা।
আছে আরেকটু দেখতে পাবো ওই চল संसार पारं न तो तुषाराद्रिसङ्काश गौरं गभीरं मनोभूतकोटि प्रभाश्री शरीरम् स्फुरन्मौलिकल्लोलिनी चारुगङ्गा लसद्भालबालेन्दुकण्ठे भुजङ्गा चलत्कुण्डलं भ्रूसुनेत्रं विशालम् प्रसन्नाननं नीलकण्ठं दयालम् मृगाधीशचर्माम्बरं मुण्डमालम् আরতি দেখা সম্পন্ন হলো, বেশ ভালো লাগলো আমাদের, মন ভরে গেল দেখে। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। তারপরে এই মন্দির চত্বরে একটু মার্কেট প্লেসে ঘুরছিলাম, এই চামারিসা দোকানটার সম্বন্ধে জানতে পারলাম। এটা অনেক পুরনো একটা মিষ্টির দোকান, এখানে খুব ভালো নাকি মিষ্টি পাওয়া যায়। তো এখান থেকে আমরা কিছু মিষ্টি কিনেছিলাম। তাছাড়া এই আশেপাশে ঘুরছিলাম, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটি নর্মদেশ্বর শিবলিঙ্গ কেনার, যেটা আমি বাড়িতে প্রতিষ্ঠা করব এবং পুজো করব। এখান থেকে আমার সেই মনস্কামনাটাও পূরণ হয়ে গেল। তারপর আমরা পৌঁছে গিয়েছি এই ঘড়ি টাওয়ারের কাছেই হোটেল নীল কমল বলে এই রেস্টুরেন্টটায়। এখানে গিয়ে আমরা রাতের খাওয়াটা সেরে নিলাম। এই দেখো, বেশ ভালোই খাবার, এখান থেকে তোমরাও খেতে পারো, বেশ ভালো লাগবে। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা টোটো ধরে চলে গেলাম আমাদের হোটেলের দিকে। কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ ভোরবেলায় আমরা পুজো দিতে যাব। তো দেখো, আমাদের সাথে থাকো। এই সকাল হয়ে গেছে, এবার আমরা পুজো দিতে চলেছি। সবাই রেডি হয়ে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আমাদের পুরোহিত মশাই বলে দিয়েছিল যে এই টাইমের মধ্যে আসতে, এবং তিনি সব জোগাড় করে রাখবেন। আমরা সেখানে এসে পুরোহিত মশাইকে বলি এবং তিনি আমাদের ভিআইপি টিকিট কাটিয়ে দেন এবং সেখানে আমরা লাইন দিই। বেশ অনেক ভিড় ছিল, কারণ আজকে নাকি পৈতে এবং বিবাহ দুটোই দিন আর কি, বিবাহের দিন ছিল আর কি। তো অনেক লোকাল মানুষের ভিড়, তার সাথে যাদের বিবাহ এবং পৈতে ছিল তারাও এসেছে। আর মাঝখানে একটু আমরা লাইনে কিছুক্ষণ অপেক্ষা করেছি, নাকি সেদিন গৌতম আদানি এসেছিল এবং তার জন্য সব লাইন বন্ধ করে রেখে ওনাকে দর্শন করার সুযোগ করে দিয়েছিল। এই জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। আমরা প্রায় 8টা থেকে 12টা, মানে আমাদের পুজো শেষ হতে হতে প্রায় 12টা বেজে গেছে। আমরা এইভাবে লাইন দিয়েছিলাম, এইরকম খাঁচার মতো করা আছে এবং সেইখানে লাইন এলোমেলো করে মন্দিরের মূল প্রবেশদ্বার যেটি রয়েছে সেখানে পৌঁছবে। আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ ভিড়টা কীরকম, শুধু মাথা দেখতে পাবে। এই যেখানে বিবাহের কাজ সম্পন্ন হচ্ছে। তারপর আমরা পরিবারের সবাই মিলে একটি গাঁটবন্ধন করি। এটা হয়তো অনেকেই জানো তোমরা, এটি শিব ঠাকুরের মন্দিরের চূড়া থেকে গৌরী মায়ের মন্দিরের চূড়া অবধি একটি সুতো বা ধাগা বাঁধা হয়। এইটি একটা খুব ভালো রিচুয়ালস। এখানে তোমার যদি কোনো মনস্কামনা থাকে বা মানত থাকে, এখানে তুমি করতে পারো এবং এখানে স্বামী স্ত্রী দুজন মিলে এই ধাগাটা বাঁধতে হয়। আমরা এইভাবে ধাগাটা হাত দিয়ে বেঁধেছিলাম। আমরা জাস্ট ধরে নিয়ে গেছি এইখান থেকে ওইখানে, বাট ওখানে লোক আছে যারা উপরে উঠে সেই ধাগাটা বেঁধে দেয়। এবং
তার পরিবর্তে তোমাকে অন্য একটি ধাগা দেবে এবং সেটি তুমি বাড়িতে নিয়ে যেতে পারবে এবং হাতে বাঁধতে পারবে। এটি একটি খুব ভালো জিনিস যেটি এখান থেকে পাওয়া যায় এবং আপনার বাড়িতে যদি রাখা যায় মানে এটা খুবই শুভ। পুজো সম্পন্ন হওয়ার পর আমরা একটু কিছু খেয়ে নিলাম মন্দিরের বাইরে এসে, এবং তারপর হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু সাইট সিনের উদ্দেশ্যে। ওই তপবন, ত্রিকুট পাহাড় এইগুলো। তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, অটোটা ওই 900 টাকা মতো নিয়েছিল। তো আমরা একটু ত্রিকুট পাহাড়ের দিকে এখন যাচ্ছি। এই যে রাস্তাটা খুব সুন্দর, বেশ উপভোগ করবে তোমরা রাস্তাটা। ওই যে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়। হ্যাঁ, আমরা বেশ এনজয় করেছিলাম ত্রিকুট পাহাড়ে এসে। এখানে একটু বাদরের উপদ্রব আছে বটে, তবে বেশ ভালো লাগবে জায়গাটা। ত্রিকুট পাহাড় দেখে আমরা সামনে একটি ধাবাতে লাঞ্চটা সেরে ফেললাম। সেখানে বেশ ভালো ভাত খেয়ে নিলাম। খেয়ে এবারে আমরা হোটেলে ফিরে যাব, কারণ পরের দিনই কিন্তু আমাদের আবার ট্রেন। তো গিয়ে আমাদের গুছিয়ে নিতে হবে সব কিছু। তো সকালবেলা পরের দিন ট্রেন ছিল, সেখানে আমরা ওই একটি অটো ভাড়া করে আমরা জোসিডি স্টেশনে চলে আসি এবং সেখান থেকে আমাদের ওই 8:45 নাগাদ ট্রেনটা ছিল, জনশতাব্দী এক্সপ্রেস। আমরা পৌঁছে গেছি ঠিক সময় মতো এবং ভালো লাগলো। জোসিডি স্টেশনটা বেশ উন্নত হয়েছে, আগে থেকে অনেকটা সুন্দর করেছে, সাজিয়েছে। আমরা তো প্রায় অনেক বছর আগে এসেছিলাম, তো পরিবর্তনটা দেখে বেশ ভালোই লাগলো। ওই দেখো আমাদের ট্রেনও এসে গেছে, এবারে আমাদের ফেরার পালা। এই ট্রেনে উঠতে হবে, চলো তাড়াতাড়ি উঠে পড়ি। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো হাওড়াও পৌঁছে যাব। তো আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। বেশ ভালো আমরা উপভোগ করলাম এই ছোট্ট একটা ট্যুর, আর আগামী দিনেও থাকবো। লিভ অ্যান্ড লেট লিভ। থ্যাংক ইউ।